হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সোমবার, তোমাদের সকলকে ছোটো মিনি ব্লগে স্বাগত সুস্মিতা লাইফস্টাইলের। আর আজকে সোমবার যেহেতু, তো দেখো আবার সেই রোজ দিনের ডিউটি। আর আজকে এমন অবস্থা হয়ে গেছে কি বলবো, আজকে ইচ্ছাও করছিল না কাজ করতে। তো রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, এমন অবস্থা হবে ভাবতে পারিনি। তো দেখো ভাবছিলাম মাছের আলু এক কড়াইতে, ভাবছিলাম যে ঝোল করবো, আরেকদিকে মাছ ভাজছিলাম। এদিকে রান্না আমার আধা হয়ে গেছে। কচুর শাক করেছি, মুখি কচুর তরকারি করেছি, আর ট্যাংরা মাছ এনেছিল, তো সেইটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আর কিছু মাছ দেখো ভাজা হয়েছিল, আর স্যালাড কেটে রেখেছি। ভাতও হয়নি। তারপরে মেজো কাকি শাশুড়ির ঘর থেকে ভাতটা করে নিয়ে আসছি। ভাত এখনও গরম, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি ছেলের জন্য। তো এটাই ভাবছি চালিয়ে দেবো, ওর বাবা আসুক, তারপরে গ্যাসটাকেও লাগিয়ে দেবে। তারপর ভাবছি মাছের ঝোল করবো, নাহলে আবার রাতে খাওয়ার চিন্তা। তো ওই জন্য এইভাবে করে কোনো রকম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ছেলেকে নিতে চলে গেছি। তো খুব আজকে সমস্যায় পড়ে গেছিলাম। তো আর আমিও গ্যাসটা সেভাবে লাগাতে পারি না, আর শ্বশুরমশাইও পারছিল না। তাই দেখো ছেলেকে নিয়ে আসছি, এখন খেলছে শুয়ে শুয়ে বিছানায়। প্যান্টও পরেনি, তখন স্নান করিয়ে দেবো, খাওয়াবো। সেই জন্য আশেদিকে শাশুড়ি পূজা দিচ্ছে। তো আজকে তো উল্টো রথ, ভাবছি বিকালবেলা একটু রেস্ট করে, খাওয়া দাওয়া করে রেস্ট করে যাবো একটু রথের মেলায় বিকালবেলা। তো রেস্ট করে এই দেখো সব ফল টল কেটে রেখেছি, পেঁপে। তো বিকালবেলায় আমি গেলাম ছেলেকে নিয়ে রথের মেলাতে। তো এই দেখো এসেছি মার্কেটে, 5:30 মতন বাজে, 5:30 6টা বাজে। সুন্দর আর গরমও প্রচণ্ড দিচ্ছে, কিন্তু আবার সারাদিন আজকে রোদ উঠাতে প্রচণ্ড গরম, আবার বিকাল দিকে প্রচণ্ড মেঘ, আকাশে মেঘ, আর পুরো হাওয়া দিচ্ছে। তো এই যে ছেলেকে দিয়ে চিনিকলা দেওয়ালাম, প্রণাম করালাম, আমিও প্রণাম করলাম, চিনিকলা দিলাম, প্রসাদ দিল। তো ছেলে আবার তো কলা ওর পছন্দের, তো ওর হাতে যেই কলাটা পড়েছে অমনি টুপ করে তখনই খাওয়া শুরু করে দিয়েছে ওখানে দাঁড়িয়েই। তো যাই হোক, ও কলাটা খেয়ে নিল। তারপরে আমি গেলাম, আমার আবার আরেকটা কাজ ছিল, যেহেতু কিছুদিন আগে আমি জামা বানাতে দিয়েছিলাম চুড়িদার, তো সেটা একটু ফিটিংস একটু হয়েছিল, তো ফিটিংসের গন্ডগোল হয়েছিল। তাই আবার টেলার যেহেতু মার্কেটেই এসেছি, তো ওখানে আবার ড্রেসটা দিয়ে দিলাম। তো একসাথে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল একসাথে করে। তারপরে একটু মন্দিরে ঘুরে 4-5টা ঘুরলাম। রথের মেলা বসেছে পাশেই, প্রচুর খেলনা, মাটির খেলনা জিনিস। যখন ছোটোবেলায় আমি ওরকম আমার মার সাথে আসতাম, মা বোনের সাথে, তখনকার মা আমাদেরকে মাটির খেলনা কিনে দিত। আর 4-5 দিয়ে সারি সারি প্রচুর লোকজন ওই চিনিকলা দিয়ে কিনছে আর দিচ্ছে, এখানেই চিনিকলা বসেছে। আর এই দেখো পাঁপড় ভাজা হচ্ছে, তারপরে যে খেলনা বিক্রি হচ্ছে। তো আমি যাই হোক কিছু খেলনা কিনিনি, কি কার জন্যই বা কিনবো, তার জন্য খেলনাগুলো দেখতে দেখতে নিজের ছোটোবেলার স্মৃতিগুলো মনে করতে করতে হেঁটে, তারপরে কিছুক্ষণ 4-5 দিয়ে ঘুরে টুকটাক জিনিস কেনাকাটি যেগুলো ছিল সেগুলো কিনলাম। আর ছেলের জন্য একটা ছাতা কিনেছি, ও তো পছন্দের ছোটা ভীমের ছাতা কিনবেই, তা ওর জন্য একটা ছোটা ভীমের ছাতা কিনে তারপরে বাড়িতে এসেছে। আর বেশি দেরি করিনি। আর মেন জিনিস যেটা রথের দিন কিনতেই হয়, জিলাপি আর সিঙ্গারা, তো সেই দোকানটায় গিয়েছিলাম। দোকানটা এত ভিড়, অনেকক্ষণ করছি, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে আর পাচ্ছি না, এত লাইন, আর গরমও লাগছে প্রচণ্ড। ওই দেখো ছেলের হাতে ছাতা। তো যাই হোক, ওই ছাতাটাই কিনেছি, ক্যাপসুল ছাতা বলে ওটাকে, খুব সুন্দর ছাতাটা। আর এই দেখো লাইন প্রচণ্ড, বিরাট, এই কিনে বাড়ি চলে এসেছি।